ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে তেহরানে ছুটে যান হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়া। গভীর রাতে যে বাসায় অবস্থান করছিলেন সেখানেই বুধবার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারান তিনি এবং তার দেহরক্ষী। বিধ্বস্ত হয়ে যায় বাড়িটিও। এমন হামলায় প্রতিশোধের আগুন জ্বলছে হামাসের শীর্ষ পর্যায়ে। প্রতিশোধের হুঙ্কার দিয়ে বিবৃতি দিয়েছে গাজা উপত্যকার দ্বিতীয় সশস্ত্র সংগঠন ইসলামিক জিহাদও। ইসরায়েলের পতন ঘনিয়ে আসছে বলেও হুঙ্কার দেন সংগঠনটির প্রধান। একে সন্ত্রাসী হামলা বলছে ইয়েমেনের হুতি গোষ্ঠী। এই ঘটনায় তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছে রাশিয়া। একে রাজনৈতিক হত্যাকাণ্ড আখ্যা দিয়েছেন দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী। এই হত্যাকাণ্ডে আঞ্চলিক রাজনৈতিক উত্তেজনা আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে বলে মনে করেন তিনি। হানিয়ার রক্ত বৃথা যেতে দেয়া হবে না জানিয়ে হুঙ্কার দিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। একে ইসরায়েলের ঘৃণ্য হামলা বর্ণনা করেছে তুরস্ক। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে জানায়, এ ঘটনায় প্রমাণ করে মধ্যপ্রাচ্যে শান্তি বজায় রাখতে নেতানিয়াহুর কোনো ইচ্ছেই নেই। হামাস নেতাকে হত্যার খবরে তাৎক্ষণিক নিন্দা জানান ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। কাপুরুষোচিত হামলা আখ্যা দিয়ে ফিলিস্তিনিদের ঐক্যবদ্ধের ডাক দেন তিনি। তবে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন মনে করছেন, ইসমাইল হানিয়া নিহতে নতুন যুদ্ধের সূচনা হবে না। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।